তো চলো আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের প্রথম লজিক্যাল রিজনিং এর ক্লাস। সেটা হচ্ছে আমাদের ডিরেকশন সেন্স। প্রথমে ডিরেকশন সেন্সের মেন জিনিস হচ্ছে ডিরেকশনটাকে বোঝা। তোমার কোয়েশ্চেন দেবে, তুমি মাথার বুদ্ধি খাটিয়ে বলবে কোন ডিরেকশন কি ইত্যাদি এইসব জিজ্ঞেস করবে। আজকের ভিডিও হচ্ছে মেনলি যে মানে সিম্পল এক্সপ্লেনেশন, সাম পরের ভিডিওতে আসবে, তো আমি বোর্ডে এক্সপ্লেন করি। প্রথমে যে জিনিস ডিরেকশন সেন্সে আসা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে এইরকম একটা জিনিস থাকবে। এই ওপরের দিকটা হচ্ছে নর্থ, এইটা হচ্ছে সাউথ। ওপরটা নর্থ হয়, নিচেটা সাউথ হয়। নর্থের ডান দিক মানে ওপরের ডান দিকটা সবসময় ইস্ট হয়, আর ইস্টের উল্টো দিক মানে ওপরের বাঁ দিক নর্থের বাঁ দিক হচ্ছে ওয়েস্ট হয়। এবার ইস্ট আর ওয়েস্ট খুব ভালো মনে রাখা যায়। আমরা যখন পরীক্ষা দেবো, আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, এবার ডান দিকে কি বাংলাদেশ, ইস্ট বেঙ্গল। তো আমি এরকম ভাবে হয়তো ইস্টটাকে আমি এরকম ভাবে হয়তো বুঝে নিতে পারি। এবার এই প্রত্যেকটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এর মধ্যেও আরো চারটে ভাগ আছে। সেগুলো কি? এইখান থেকে একটা ভাগ আছে, এইখান থেকে একটা ভাগ আছে। এইটা হচ্ছে নর্থ ইস্ট, এটা হচ্ছে সাউথ ইস্ট, এইটা হচ্ছে সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। এই যে ভাগটা হলো, এই ভাগের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। এই নর্থ আর ইস্টের মধ্যে আছে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এই 90 ডিগ্রিকে এক্স্যাক্টলি ইন্টারসেক্ট করেছে এই জায়গাটা হচ্ছে নর্থ ইস্ট হচ্ছে 45 ডিগ্রি। এই প্রত্যেকটা অ্যাঙ্গেল, এইখানেও 90 ডিগ্রি ফর্ম করে, এইখানেও এটা 45 ডিগ্রিতে কাট হয়। এই 90 ডিগ্রি আর 45 ডিগ্রির এই কাটটা, তাই জন্য এই পুরোটা যখন এইখান থেকে শুরু হয় এইখানে শেষ হবে, এইখান থেকে শুরু। ধরো তোমায় কেউ বললো তুমি তুমি সামনে তুমি নর্থের দিকে হাঁটছো, তারপর একটা 360 ডিগ্রি তুমি কমপ্লিট করলে, তারপর তুমি এসে কোথায় পড়লে। তুমি যদি 360 ডিগ্রি এইখান থেকে এইখানে নাও, 360 মানে এরকম একটা সার্কেল, তো তুমি যেখান থেকে শুরু করেছো সেখানেই করলে। তাই জন্য এই জায়গাটা হচ্ছে 360, আমরা 360 ডিগ্রি বলি। 360 ডিগ্রি এই জন্য বলি। এবার ধরো তোমায় কেউ বললো যে তুমি নর্থের দিকে হাঁটতে শুরু করলে, তোমার 270 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি ডান দিকে ঘুরলে, তুমি রাইট টার্ন নিলে। এবার তুমি রাইট টার্ন ধরে নাও, এইখান থেকে তুমি আসলে 270 ডিগ্রি, তোমার ধরো বলে যে 270 ডিগ্রি তুমি ঘুরলে, তোমার কোথায় হবে? এখানে তোমার 91, এখানে তোমার 92, মানে হচ্ছে তোমার 180 হলো। এইখান থেকে যখন তুমি আবার ঘুরলে এইখানে, এইখানে এসে তোমার 270 হলো। তাহলে তুমি কোন দিকে, তুমি কোথায় এলে? তুমি এলে ওয়েস্টে, তুমি এলে ওয়েস্টে। 360 মানে বলে দিলাম। এবার হচ্ছে এই হাফ হাফ গুলো হচ্ছে 45, 90, এই প্রত্যেকটার ভাগ হচ্ছে 90। এইবার হচ্ছে ধরো তোমার কোয়েশ্চেনে বলছে তুমি ক্লকওয়াইজ ঘুরলে, তুমি তুমি এবার তুমি নিজেকে মনে রাখবে তুমি হাঁটছো, তুমি যখন ক্লকওয়াইজে ঘোরো, আমাদের আমাদের ঘড়ি কোন দিকে ঘোরে? আমাদের ঘড়ি এই দিকে ঘোরে। আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে ঠিক এর উল্টোটা, এই দিকে। এই এটাতে একই হয়ে গেল না, এটা না। অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে ঠিক উল্টোর দিকে, মানে হচ্ছে এইরকম ঘুরবে। এইটা হচ্ছে আমার ক্লকওয়াইজ, এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। এই ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ আবার মনে রাখবে তুমি যখন কোয়েশ্চেনে থাকবে যে ফিগারটা বললো। ধরো তোমার একজন বলছে যে ইউ আর ওয়াকিং স্ট্রেট টুয়ার্ডস দ্য নর্থ অ্যান্ড ইউ টার্ন ক্লকওয়াইজ। এবার ধরো তুমি নর্থের দিকে হাঁটছো, তুমি এই দিকে হাঁটছো, এবার তোমায় বলবে তুমি ক্লকওয়াইজ ঘুরলে। তুমি ক্লকওয়াইজ কোথায় ঘুরলে? তুমি ক্লকওয়াইজ ঘুরলে ইস্টের দিকে। এইটা হচ্ছে সবসময়, এই দিকটা হচ্ছে ক্লকওয়াইজ। আর যদি তোমায় কেউ বলে অ্যান্টি ক্লকওয়াইজ, সেইটা হচ্ছে ওয়েস্টের দিক।
ওয়েস্টের দিক হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ইস্টের দিক হচ্ছে ক্লকওয়াইজ। যদি তোমায় কেউ বলে ইস্টের থেকে ক্লকওয়াইজ কোথায় ঘুরলে, ইস্টের থেকে ক্লকওয়াইজ তুমি সাউথের দিকে ঘুরলে। যদি তোমায় কেউ বলে সাউথের থেকে ক্লকওয়াইজ কোন দিকে ঘুরলে, সাউথের থেকে ক্লকওয়াইজ তুমি ওয়েস্টের দিকে ঘুরলে। এবার যদি ওয়েস্ট থেকে কেউ বলে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ কোন দিকে ঘুরলে, তুমি ওয়েস্টের থেকে অ্যান্টি ক্লকওয়াইজ সাউথের দিকে ঘুরলে। সবসময় মনে রাখবে ক্লকওয়াইজ ঘোরা মানে আমার ডান দিকে ঘোরা, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা মানে আমার বাঁ দিকে ঘোরা। এর পরের কনসেপ্ট যেটা আছে সেটা হচ্ছে আমরা জানি যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। সূর্য কোন দিকে ওঠে? সূর্য ওঠে ইস্টে। আমি এটাকে যদি আমি একটা সূর্য যা ইচ্ছা একটা এঁকে দিলাম, তাই ধরে নাও সূর্য। এবার তোমায় যদি কেউ বলে যে সূর্য উঠছে, তোমার শ্যাডো কোন দিকে পড়ছে, ধরো তুমি এমন দিকে হাঁটলে, কোয়েশ্চেনে ধরো বলা হয়েছে ইউ আর ওয়াকিং ইন আর্লি মর্নিং টুয়ার্ডস ইউর শ্যাডো। তো এবার শ্যাডোটা কোন দিকে বললো? শ্যাডোটা কিন্তু সকালবেলা পড়বে ওয়েস্টের দিকে। কারণ ইস্টে যদি আমি এইখানে একজনকে দাঁড় করিয়ে দিই, এখানে একজনকে দাঁড় করিয়ে দিই, এর শ্যাডো এই দিকে পড়বে, কারণ লাইটকে কাট করছে, এর শ্যাডো এই দিকে পড়বে। এবার এটা হচ্ছে মর্নিং, এটা মাথায় রাখবে, মর্নিং এর ক্ষেত্রে এইটা। এরপরে ধরো আফটারনুনের সময় এলো, আফটারনুনে সান একদম টপে থাকে, তো এই সময় কি হবে? এই সময় কিন্তু নো শ্যাডো, এই সময় নো শ্যাডো। আবার যখন সানসেট হবে, সানসেট মানে এইখানে, সূর্য তোমার এইখানে, তো এইখানে এবার যদি সানসেটের সময় কিছু থাকে, তখন তোমার শ্যাডো কিন্তু পড়বে ইস্টের দিকে। এইটা মাথায় রাখবে যে সকালবেলায় যদি শ্যাডোর কোনো গল্প থাকে কোয়েশ্চেনে, তার মানে তোমার শ্যাডো পড়ছে ওয়েস্টে। যদি সানসেটের সময় তোমার শ্যাডোর কোনো গল্প থাকে, তোমার শ্যাডো পড়ছে ইস্টে। যদি দুপুরবেলা কোনো শ্যাডোর গল্প থাকে, ধরবে না, কারণ শ্যাডো পড়ছেই না। এরপরে ধরো হচ্ছে, এরপরেও একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে ধরো তোমায় বললো যে তুমি সাউথের দিকে হাঁটলে, সাউথের দিকে হেঁটে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ একটা টার্ন নিলে, তুমি এইখানে এসে পৌঁছলে। এবার তুমি যেখান থেকে শুরু করেছো আর যেখানে এসে পৌঁছলে সেটার লেন্থটা বলো। এবার ধরো তুমি এইখানে এসে পৌঁছেছো, এইখান থেকে হাঁটা শুরু করলে, তোমার এখানে একটা ডিস্টেন্স বলে দেবে। ধরো এটা ধরো একটা ডিস্টেন্স বললে এ, ধরো তুমি এখান থেকে পৌঁছেছো এইখানে, এটা হচ্ছে বি। তো বললো তোমার এই জায়গাটা কতটা, তুমি যেখান থেকে প্রথম থেকে হাঁটা শুরু করেছিলে সেখান থেকে এইটা। আর যখনই বলবে যে তুমি কোথা থেকে হাঁটা শুরু করেছিলে আর তারপরে কোথায় এসে থামলে, তখন দেখবে একটা জিওমেট্রিক্যাল ফিগার তৈরি হচ্ছে। হয় স্কোয়ার তৈরি হবে, নয় ট্রায়াঙ্গেল রেক্টাঙ্গেল তৈরি হবে, নয় ট্রায়াঙ্গেল তৈরি হবে, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হবে। একবার দেখে নেবে। এবার ধরো এইটা তোমরা আবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যারা ম্যাথস করেছো তারা জানো, এইখানে হাইপোটেনিউস ইকুয়ালস টু রুট ওভার তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ হাইটের স্কোয়ার আর বেসের স্কোয়ার এইটা হয়, এইটা থেকে ইজিলি বার করে নেওয়া যাবে। ঠিক আছে, এবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বোঝা হলো, এই এরিয়াটা বোঝা হলো, মর্নিং এর শ্যাডোর গল্পটা বোঝা হলো। আচ্ছা, ধরো এবার এখানে তোমাকে বলছে ইউ আর ওয়াকিং and you take a right turn, you are walking towards north and you take a right turn. এবার ধরো, কারণ এখানে তুমি জানছো যে এইখানে একটা জিনিস আছে নর্থ ইস্ট বলে, তো তুমি হয়তো ভাবলে যে এরকম নর্থের দিকে হাঁটছি, রাইট টার্ন মানে কি নর্থ ইস্ট? না, যখনই বলবে রাইট টার্ন তখনই তোমার মাথায় ধরে নিতে হবে যে তুমি 90 ডিগ্রি মুভ করে যাচ্ছ, তুমি 90 ডিগ্রি মুভ করছো। তোমায় যদি বলে ইউ আর ওয়াকিং টুয়ার্ডস সাউথ, ইউ টেক আ লেফট টার্ন, তার মানে হচ্ছে তুমি সাউথের দিকে হাঁটছো, তারপর তুমি লেফট টার্ন নিচ্ছ, তার মানে এটা কিন্তু তোমার ইস্ট, এটাও ইস্ট। তুমি যখন ধরো তোমার বললো সাউথের দিকে হাঁটছো, ইউ টেক আ রাইট টার্ন, তার মানে ধরো তুমি সাউথের দিকে হাঁটছো, এবার তুমি রাইট টার্ন নিলে, এইটা কিন্তু তোমার 90 ডিগ্রি ফর্ম করলে, আর তুমি কিন্তু ওয়েস্টের দিকে হাঁটলে। এইটাই হচ্ছে আপাতত ডিরেকশন সেন্সের মানে বেসিক জিনিসগুলো। এইগুলো তুমি বুঝতে পারলে, এইগুলো একদম মানে ইজি, একদম আমার তো যা মনে হচ্ছে আমি যা বললাম একদম ইজি ভাবেই বলার চেষ্টা করলাম। এইগুলো যদি তোমরা মোটামুটি ফলো করে নিতে পারো,
তাহলে ডিরেকশন টেস্টের কোনো মানে প্রবলেম তোমাদের কাছে আর প্রবলেম মনে হবে না। তো সামগুলো পরের ভিডিও মানে পরে আমার কন্টিনিউ এক্সপ্লেনেশনের ভিডিও আসবে, যখন তোমরা এটা দেখতে দেখতে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। তারপরে যখন আমরা যখন বোর্ডে যখন প্রবলেম সলভ করবো, একসাথে প্রবলেম সলভ করবো, দেখবে ইভেন এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের কোনো জায়গায় ডাউট থাকে তাহলে ইমিডিয়েট কমেন্ট বক্সে জানাবে, সেকেন্ড টাইম আবার ভিডিও করা হবে। যেরকম অ্যানাউন্সমেন্টের ভিডিওটায় বলেছিলাম ঠিক তেমনই করা হবে, আবার ভিডিও করা হবে, আবার এক্সপ্লেন করা হবে, যতক্ষণ না একজনও থাকবে যে বুঝতে পারছে না, তার জন্যই ভিডিও করা হবে। তো এই থাকলো ডিরেকশন সেন্সের বেসিকটা, এক্সপ্লেনেশনটা আজকের এই ভিডিওটার জন্য। থ্যাংক ইউ।